ইতিহাস ঐতিহ্যে ভরা প্রাকৃতিক লীলাভূমি, লাল মাটির সংমিশ্রিত বিশাল গজারিয়া বাগানের ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সাগরদিঘি, এক অনন্য সবুজে ঘেরা গ্রাম সাগরদিঘি। আজ আপনাদের মাঝে আমি তুলে ধরব গাঠাইল সাগরদিঘির চিরচেনা প্রতিচ্ছবি, যেখানে মানুষের জীবন যাপন, চলাফেরা, জীবন সংসার সংগ্রামী প্রতিচ্ছবি তুলে ধরবো আপনাদের এই ব্লগে। ও ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। যদি আপনারা গাঠাইলের সাগরদিঘি উপভোগ করতে চান তাহলে প্রথমে আপনাকে ঢাকা থেকে একটি বাস ধরে গাঠাইল অথবা বড়াডোবা, পালকা বড়াডোবা এসে আপনাকে স্টপ দিতে হবে। সেখান থেকে সিএনজি করে 60 থেকে 70 টাকা ভাড়া মাধ্যমে আপনি সাগরদিঘি বাজারে পৌঁছে যাবেন। রাস্তা দিয়ে যেতে যেতে আপনি চারদিকে লক্ষ্য করতে পারবেন, উপভোগ করতে পারবেন লাল মাটির টিলা, গজারিয়া গাছ আর সুন্দর সুন্দর নার্সারি, যেগুলো আপনার মনকে উৎসাহিত এবং প্রফুল্ল করে। ছাড়া আপনারা আরও উপভোগ করতে পারবেন গ্রামের মেঠোপথ এবং দুধারে সবুজ সোনালী ধান ক্ষেত। আজকের এই ব্লকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রাকৃতিক লীলাভূমি নৈসর্গিক সাগরদিঘিকে, এর ইতিহাস ঐতিহ্য এবং যোগাযোগ ব্যবস্থা, বর্তমান অবস্থা এবং ঐতিহাসিক স্থানগুলো, জীবনযাত্রা এবং মানুষের সমস্ত সব কিছু আপনার এই ভিডিওতে আজকে আপনার উপভোগ করতে পারবেন। সো লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যে অবস্থান করতেছি দেখেন, প্রবেশ করার পর দেখতে পাবেন ঘোড়া দেখা যাইতেছে। যে আমরা এই ঘোড়াটার কাছে যাবো, তো চলেন। ছবি দিলেন, এই দেন ঘোড়া, ঠিক আছে, ঘোড়াটা আমার পিছন গাছ ঠিক আছে। এই ঘোড়া দিয়ে ধরো ভালো করে। সাগরদিঘির এক সৌন্দর্য লক্ষ্য করা যায়। এখানে ঘোড়া পালন করা হয়। দেখেন কি সুন্দর করে ঘোড়াটি ঘাস খাচ্ছে আপন মনে। তো আপনারা অবশ্যই যদি ঘোড়া ভালো লাগে থাকে, এখানে শুধু ঘোড়াই দেখা যায় না, এখানে আপনার মহিষের গাড়ি চোখে পড়বে। 90 দশকের সেই গ্রামীণ যুগে চলে যাবেন আপনি। এখানে কৃষির পাশাপাশি বিভিন্ন লেয়ার ফার্ম, মুরগি পালন করা হয় এবং গবাদি পশু পালন করা হয়। এছাড়া এখানে ফল, আম, কাঁঠাল এবং লিচু ব্যাপক জনপ্রিয় চাষ করা হয়। দেখেন খেজুর গাছ, ওইখানে আপনার দেখ কত খেজুর ধরেছে। দেখেন এই খাদ্যটা রয়েছে, ঠিক আছে। এছাড়াও এখানে লোক সংস্কৃতি এবং বিভিন্ন নাট্যচিত্র। সুতরাং বন্ধুগণ, ঘুরতে ঘুরতে সাগরদিঘি আমাদের পরিদর্শন করতে করতে সূর্য ডুবে সন্ধ্যা নেমে আসছে। আর হ্যাঁ, বিদায়ের আগে আপনার সকলকে আমি করজোরে একটা কথা বলছি, আমি নতুন ইউটিউবার। আমার এই ভিডিওগুলা তৈরি করতে অনেক সময় লেগেছে। সাগরদিঘি পুরা জীবনযাত্রার তথ্য আমাকে প্রায় 10 থেকে 15 দিন সময় নিয়েছে এই ভিডিওটা তৈরি করতে। দেখেছেন, আশাবাদী আপনারা এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব এবং লাইক এবং আমার ভিডিওগুলা এই সাগরদিঘি সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদের কাছে পৌঁছে যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ট্রাভেল উইথ মুসাফির আশিকের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। সো বন্ধুগণ, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।